একটা শহরের পরিচয় শুধু তার উঁচু দালান, চওড়া রাস্তা বা আলোকসজ্জা নয়। একটা শহরের প্রকৃত পরিচয় লুকিয়ে থাকে তার পরিচ্ছন্নতা, পরিবেশ, নাগরিক শৃঙ্খলা এবং জনপরিষেবার মানের মধ্যে। যে শহরের রাস্তা পরিষ্কার, যেখানে নর্দমা আবর্জনা মুক্ত, যেখানে জনসাধারণের ব্যবহৃত স্থানগুলো পরিচ্ছন্ন রাখা হয়, সেই শহরই প্রকৃত অর্থে উন্নত শহর হিসেবে পরিচিতি পায়। আর সেই লক্ষ্যেই এবার রাস্তায় পড়ে থাকা আবর্জনা পরিষ্কারের জন্য স্বয়ংক্রিয় যন্ত্রের সূচনা করা হয়েছে। প্রশাসনের দাবি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক পরিষেবার উন্নতির মাধ্যমে পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরো কার্যকর এবং দ্রুততর করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভারতের বিভিন্ন শহরে ইতিমধ্যেই এমন প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। মহানগরগুলোতে রাস্তা পরিষ্কার করার জন্য আধুনিক মেশিন ব্যবহার করে সময় এবং শ্রম দুটোই বাঁচানো হয়েছে। এবার সেই প্রযুক্তি আরো বিস্তৃতভাবে ব্যবহারের উদ্যোগকে নগর পরিষেবার আধুনিকীকরণের অংশ হিসেবেই দেখা হচ্ছে। সম্প্রতি কলকাতায় পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই জঞ্জাল পরিষ্কারের যন্ত্রের উদ্বোধন করেন। এই উদ্যোগকে অনেকেই শুধুমাত্র একটা নতুন যন্ত্র চালুর ঘটনা হিসেবে দেখছেন না, বরং এটা শহর পরিচালনার পদ্ধতিতে প্রযুক্তি নির্ভর পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন। কারণ দীর্ঘদিন ধরেই বড় শহর থেকে ছোট শহর প্রায় সর্বত্র রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিক, শুকনো পাতা, কাগজ, ধুলোবালি এবং বিভিন্ন ধরনের বর্জ্য পরিষ্কার রাখা প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। প্রতিদিন বিপুল পরিমাণ আবর্জনা তৈরি হলেও তা দ্রুত পরিষ্কার করা সব সময় সম্ভব হয় না। ফলে একদিকে যেমন পরিবেশের দূষণ বাড়ে, অন্যদিকে নাগরিকদের জীবনযাত্রার মানও ক্ষতিগ্রস্ত হয়। এই বাস্তব পরিস্থিতির মধ্যেই স্বয়ংক্রিয় রাস্তা পরিষ্কার করার যন্ত্র বা অটোমেটেড রোড ক্লিনিং মেশিনকেই অনেকেই সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। এই ধরনের যন্ত্র সাধারণত রাস্তার ধুলো, মাটি, শুকনো পাতা, প্লাস্টিক, কাগজ এবং ছোট আকারের আবর্জনা একসঙ্গে সংগ্রহ করতে পারে। যন্ত্রের সঙ্গে থাকা শক্তিশালী ব্রাশ এবং ভ্যাকিউম ব্যবস্থার মাধ্যমে রাস্তার উপর জমে থাকা ময়লা দ্রুত পরিষ্কার হয়। ফলে কম সময়ে অনেক বেশি এলাকা পরিষ্কার করা সম্ভব হয়। তবে শুধু যন্ত্র কিনে ফেললেই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই। কারণ পরিচ্ছন্ন শহর গড়ার ক্ষেত্রে প্রযুক্তি যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ পরিকল্পনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ। একটা আধুনিক মেশিন প্রতিদিন কত ঘন্টা কাজ করবে, কোন কোন এলাকায় আগে যাবে, কিভাবে তার রক্ষণাবেক্ষণ হবে, চালানোর জন্য প্রশিক্ষিত কর্মী থাকবেন কিনা, এসব বিষয়ও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। শহরের রাস্তা পরিষ্কারের ক্ষেত্রে এতদিন মূলত সাফাই কর্মীদের উপরই নির্ভর করতে হতো। ভোরবেলা থেকে হাতে ঝাঁটা নিয়ে কর্মীরা রাস্তা পরিষ্কার করতেন। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং শহরের বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে শুধু মানব শক্তির উপর নির্ভর করে পুরো শহর পরিষ্কার রাখা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। সেই কারণেই বিশ্বের বিভিন্ন উন্নত শহরে বহু বছর ধরেই যান্ত্রিক রাস্তা পরিষ্কারের ব্যবস্থা চালু হয়েছে। এর মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে কম সময়ে অনেক বড় এলাকা পরিষ্কার করা যায়। বিশেষ করে ব্যস্ত রাস্তা, উড়ালপুল, বড় মোড়, বাজার এলাকা কিংবা শিল্পাঞ্চলে এই ধরনের যন্ত্র অত্যন্ত কার্যকর। রাস্তার ধুলো নিয়মিত পরিষ্কার হলে বায়ু দূষণও কিছুটা কমে। চিকিৎসকদের মতে বাতাসে উড়ে বেড়ানো ধুলো শ্বাসকষ্ট, হাঁপানি এবং অ্যালার্জির অন্যতম কারণ। ফলে রাস্তা পরিষ্কার রাখা শুধু সৌন্দর্যের জন্য নয়, জনস্বাস্থ্যের সঙ্গেও সরাসরি যুক্ত। পরিবেশ বিশেষজ্ঞদের মতে পরিচ্ছন্ন শহর মানে শুধু চোখে ভালো লাগা নয়, এটা একটা স্বাস্থ্যকর শহরেরও পরিচয়। যেখানে রাস্তার ওপর আবর্জনা পড়ে থাকে সেখানে মাছি, মশা, বিভিন্ন ধরনের জীবাণুর বিস্তার ঘটে। বর্ষাকালে সেই আবর্জনা নর্দমা বন্ধ করে জল জমার সমস্যাও তৈরি করে। ফলে ডেঙ্গি, ম্যালেরিয়া কিংবা অন্যান্য জলবাহিত রোগের আশঙ্কাও বেড়ে যায়। তাই পরিচ্ছন্নতা ব্যবস্থাকে শক্তিশালী করা জনস্বাস্থ্যের ক্ষেত্রেও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে প্রযুক্তির পাশাপাশি আরেকটা বিষয় সমানভাবে জরুরি, নাগরিকদের মানসিকতা। প্রশাসন যত আধুনিক যন্ত্রই আনুন না কেন, যদি মানুষ রাস্তায় প্লাস্টিক, খাবারের প্যাকেট, বটল, এগুলো যদি অন্যান্য যেমন অন্যান্য বর্জ্য সেগুলো যদি ফেলে দেন,
তাহলে কিন্তু কোনো ব্যবস্থায় দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। বিশ্বের পরিচ্ছন্ন শহরগুলোর দিকে তাকালে দেখা যায় যে সেখানে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে সমানভাবে দায়িত্ব পালন করেন। ভারতের বহু শহরে এখনো রাস্তার ধারে আবর্জনা ফেলে দেওয়ার প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি। অনেক সময় বাড়ির বর্জ্য নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে রাস্তার পাশে রেখে দেওয়া হয়। বাজার এলাকা বা ফুটপাতেও একই ছবি দেখা যায়। ফলে যন্ত্র দিয়ে পরিষ্কার করার পরও অল্প সময়ের মধ্যেই আবার রাস্তা নোংরা হয়ে যায়। তাই প্রযুক্তির ব্যবহার তখনই সফল হবে যখন তার সঙ্গে নাগরিক সচেতনতা যুক্ত হবে। এই উদ্যোগের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো কর্ম পরিবেশের উন্নতি। এতদিন সাফাই কর্মীদের হাতে ঝাঁটা নিয়ে দীর্ঘ সময় রাস্তা পরিষ্কার করতে হতো। ধুলোবালির মধ্যে কাজ করার ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকিও ছিল অনেকটা বেশি। আধুনিক যন্ত্র ব্যবহার বাড়লে সেই ঝুঁকি কিছুটা কমতে পারে। অবশ্য এর অর্থ এই নয় যে কর্মীদের প্রয়োজন শেষ হয়ে যাবে, বরং তাদের ভূমিকা বদলাবে। যন্ত্র পরিচালনা, নজরদারি, রক্ষণাবেক্ষণ এবং বিশেষ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে তাদের দক্ষতা আরো বাড়ানোর সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক দিক থেকেও এই ধরনের উদ্যোগের একটা দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। প্রথম দিকে আধুনিক যন্ত্র কেনার জন্য কিছুটা বেশি অর্থ ব্যয় হলেও দীর্ঘমেয়াদে কাজের গতি বৃদ্ধি, সময় সাশ্রয়, পরিষ্কার পরিচ্ছন্নতার মান উন্নত হবার ফলে সেই বিনিয়োগের সুফল পাওয়া যায়। একই সঙ্গে পরিচ্ছন্ন শহর পর্যটনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। কোন শহরে বাইরে থেকে আসা পর্যটক বা বিনিয়োগকারীরা প্রথম ধারণা অনেকটাই নির্ভর করে সেই শহরের পরিবেশ এবং পরিচ্ছন্নতার উপর। প্রসঙ্গত আপনাদের বলি, কিছুদিন আগেই শিলিগুড়ি পুর নিগমের অনুষ্ঠানে গিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহরের অবৈধ নির্মাণ, অনিয়ন্ত্রিত হকারদের দখলদারি এবং রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখার বিষয়ে কঠোর ব্যবস্থা নেবার বার্তা দিয়েছিলেন রাজ্যের নগর ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কি বলেছিলেন আমরা একটু শোনাই। পাহাড়ের 4টি শহরের রাস্তাঘাট নোংরা করলে ফাইন নেওয়া 1 জুলাই থেকে শুরু হয়ে গেছে। শিলিগুড়ি সহ অন্যান্য শহরগুলিতে এই কাজ 1 সেপ্টেম্বর প্যান বেঙ্গল শুরু হবে। রাস্তায় যদি ময়লা ফেলেন, যদি প্লাস্টিক ওয়ান টাইম ব্যান প্লাস্টিক, যেটা ওয়ান টাইম ইউজ, সেটা যদি ব্যবহার করেন, রাস্তায় পেচ্ছাপ করেন আর থুতু ফেলেন, তাহলে আমরা আপনাদের ফাইন করব 200 থেকে 400 টাকা। সেটা 1 সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি সহ প্যান বেঙ্গল শুরু হবে। ময়নাগুড়ি এবং ধূপগুড়ি বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প দ্রুত শুরু হতে চলেছে। ফালাকাটায় ড্রোন সার্ভের কাজ শেষ হয়েছে। এর ফলে পরিকল্পিত উন্নয়ন সম্ভব হবে। পশ্চিমবঙ্গে ফালাকাটায় এই কাজটি প্রথম হলো। 16 নম্বর, 8ই মে 2027-এর মধ্যে সমস্ত শহর আবর্জনা মুক্ত হবে। 17 নম্বর, জুন 2027-এর মধ্যে উত্তরবঙ্গের সমস্ত শহরে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে। 90,000 বাড়িতে জল পৌঁছবে। এতে প্রায় 1698 কোটি টাকার কাজ হবে। সমস্ত আমাদের নগর উন্নয়ন দপ্তর এবং ইউএলবি পৌরসভাগুলোর ছাদে আমরা সোলার প্যানেল বসাবো। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এবং ইউএনএ গিয়েও উনি বলেছেন যে আমরা চেষ্টা করব টু ট্রান্সফর্ম ইনটু রিনিউয়েবল এনার্জি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।